আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে খুব সুন্দর ও সহজ করে সুস্বাদু করে লাউ রান্না করা যায়। লাউ রান্না করার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ 5-6টা দিয়েছি ফালি করে। এরপর দেওয়ার পরে এগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো নেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি যেভাবে ভাজতেছি ঠিক একইভাবে আপনারাও ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গুঁড়ো মশলা দেওয়ার জন্য। প্রথমে রসুন দিয়ে দিব 1 চামচ, এরপর আদা দিয়ে দিব 1/2 চামচ। ওগুলো দেওয়ার পর এগুলো পানির সাথে মিশিয়ে নিব খুন্তির সাহায্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে 1 চামচের কম 1/2 চামচ লবণ, এরপর 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। লবণ আমি সামান্য পরিমাণে এখন দিয়েছি, পরে স্বাদ মতো টেস্ট করে আবার দিব, কারণ বেশি হয়ে গেলে তো লবণ কমানো যায় না, কম হলে আবার দেওয়া যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দিব মশলাগুলো মিশিয়ে কষানোর জন্য। 5 মিনিট পরে এসে যখন আমার কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসছে, তখন আমি আবার খুন্তির সাহায্যে এগুলো নেড়ে চেড়ে দিব। আগুন তখন মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর আমি কিছু টমেটো টুকরো করে কেটে নিয়েছি এবং সেগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। দেখুন দিয়ে এগুলো আবার মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি কেটে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করা যায় না, আমি তাও হালকা পাতলা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এগুলো ভাপে এগুলো কমে আসবে, তখন নাড়তে সুবিধা হবে। তখন আমি মিডিয়াম আঁচে আগুন রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে আসার পর দেখুন অনেকটা কমে আসছে, লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ লাউর পানি দিয়ে রান্না করব। লাউর মধ্যে এক্সট্রা পানি অ্যাড করলে লাউ টেস্ট হয় না, স্বাদ ভালো আসে না। এজন্য আপনারা চেষ্টা করবেন পানি না অ্যাড করে রান্না করতে। চুলা মিডিয়ামে রেখে খুব আস্তে রেখে রান্না করলে এটার মধ্যে পানি ছেড়ে দিবে। মজার ট্রিক্স হচ্ছে লাউ যখন রান্না করবেন এর একটু আগে ধুবেন, তাহলে এর মধ্যে থেকে পানি এমনিই ছাড়বে, আর এক্সট্রা পানি দেওয়া লাগবে না। আগে ধুয়ে রেখে দিলে তখন একটু পানি দেওয়া লাগে, হালকা পরিমাণে দিয়ে নিতে পারেন যখন যদি পানি না ছাড়ে আপনাদের। এরপর 5-10 মিনিট পর ঢেকে দেওয়ার পর আমি আবার এসে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার এই জলের মধ্যে আমি আগুন কমিয়ে রেখে সিদ্ধ করে নিব, রান্না করে নিব। এরপর আমার লবণ কম হয়েছিল পরিমাণে, আমি আরও একটু লবণ কাছাকাছি 1 চামচের মতোই লবণ লেগেছে। পর আমি লবণগুলো আবার মিশিয়ে দিলাম লাউর সাথে। মিশিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আগুন কিন্তু বারবার বলতেছি মিডিয়াম আঁচে রান্না করছি, আগুন বাড়াচ্ছি না। আপনারা আগুন বাড়িয়েন না, বাড়লে নিচে লেগে যাবে, সিদ্ধ হবে না ভালোভাবে, লাউয়ের পারফেক্ট টেস্ট আসবে না। যে দেখুন আমি আবার 5-10 মিনিট পরে এসে আমার লাউ রান্না প্রায় কমপ্লিট। উপরে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিব, এতে লাউ দেখতে যেমন সুন্দর লাগে স্বাদও অনেকটা বেড়ে যায়। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনিয়া পাতা গ্রানটা লাউর ভিতর ঢোকার জন্য। ঢেকে দেওয়ার পরে আমি আবার 5 মিনিট পরে এসে দেখলাম এই যে আমার ধনিয়া পাতা লাউ রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আইটি ভিডিও পেতে সাবস্ক্রাইব